ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর থানার পাকুড়িয়া গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। আমরা দেখাচ্ছি ছবি। এই মুহূর্তে ব্যাপক বোমাবাজি হয়েছে বলে জানা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে বোমের যে সুতলি সেগুলো কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে পড়ে রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পুলিশ এই মুহূর্তে গ্রামে পৌঁছে গেছে, পিছনে রয়েছে কেন্দ্র বাহিনী। পুরো ঘটনার এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। যেটা জানা যাচ্ছে দুবরাজপুর থানার পাকুড়িয়া গ্রামে তৃণমূল নেতা হাসিবের সঙ্গে মুস্তাকিমের দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব থেকেই শুরু হয় অশান্তি, কথা কাটাকাটি, তারপরে শুরু হয় বোমাবাজি। এবং যেটা জানা যাচ্ছে বোমাবাজি করা হয়েছে এবং দু একটি বোমা ফাটেনিও এমনও জানা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের 7 জনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং পুলিশ যেটা জানাচ্ছে এই ঘটনায় দোষীদের যারাই যুক্ত থাকবে রেয়াত করা যাবে না। দুবরাজপুর থানার পাকুড়িয়া গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ এবং এই ঘটনায় 7 জনকে আটক করেছে বীরভূম জেলা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই গোষ্ঠীর মধ্যেই 7 জনকে আটক করা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম দুবরাজপুরের তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরি। তিনি জানান যে এটা পুরোপুরি পারিবারিক বিবাদ, এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। পুলিশ দেখছে, পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। দুবরাজপুরের তৃণমূল প্রার্থী তিনি জানিয়েছেন, যদিও বিজেপির পাল্টা অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা এবং এলাকা কার দখলে থাকবে এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল। দুবরাজপুর থানার লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি বোমা, সেই বোমাটি কিন্তু ফাটেনি এবং এই বোমাটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে যেটা জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে ঘটনার পুরো নিয়ন্ত্রণে রয়েছে দুবরাজপুর থানা এবং কেন্দ্র বাহিনী রয়েছে ঘটনাস্থলে। ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূম। হ্যালো, এই যে রিপোর্টার টিভিটা দেখাচ্ছি সব। হ্যাঁ 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 গাজীর কাছে বোম বারুদ মাস্কেট নিয়ে সব বোম বারুদ নিয়ে আমরা গ্রামে শুনছি যে ওসব ওই পাড়াটাতে কেন এরকম কিছু কোনো রাস্তা শেয়ার করে ধরে ব্যাগ ধরো কামাকে টটনি আমি জানি না কোনো আগে থেকে কোনো ঝামেলা নেই। আমি আসছি বেশিক্ষণ চার্জ হয়নি, কারেন্ট ছিল। আমি এই টটনি গেছিলাম, প্যান্ডেলে মাল বইছিলাম। প্যান্ডেলে মাল বই নিয়ে আমি ঘর গেছিলাম খেতে। নিয়ে খাবার সময় বারা আস্তানাতে সব ছিল মোটামুটি 50-60 জন মতন। নিয়ে এসে মুস্তাকিম, তারপর সামাল, জাফির, তারপর আরো সব করেছিল, মিঠু বলছি, ফিরোজ, তারা কেন রাজীব কেন মেরেছে কে জানে, আমি ওটা জানি না। তারা কি দল করে? হ্যাঁ দল করে। কি দল? ও তৃণমূল দল। আমরা তৃণমূল দল করি। তাহলে কেন তোমাকে কেন মারলো কে জানে, আমি জানি না। তোমাকে মারলো বলতে আমি এই প্যানিং যে ছিলাম ওই জন্য আমাকে অ্যাটাক করলো, বন্দুকে বাটিয়ে করে পেরেছিল পুলিশ। আমি দেখি নাই তখন, আমি এই দৌড়ে ভয়ে পালিয়ে এলাম। কি নাম তোমার? আমার নাম জাহাঙ্গীর আলম। আগে খানি ওই ঝামেলা খুটুখুটু চলছিল, তারপরে আমাদের একটা ছেলে ঘর আসছিল, সেই ছেলেটাকে ধরে ওরা অ্যাটাক করেছে। অ্যাটাক করলে এবার আমাদের ওদের সবই করলে তুমি বোমগুলো ওরা আমাদের কারা, ওই সামাল, জহির বলছে, আর ওই মুস্তাকিম আর ফিরোজ, এখন অনেক আছে, আমি অত নাম জানি। তো কেন আপনাদের কাছে এরকম করে? আমাদের ওইখানে কিছু হলে আমাদের এইখানে ওরা অ্যাটাক করে, আমাদের সাথে ওদের এত রিসারিছি কেন বলেন তো। একবার ঝামেলা হয়েছিল, আমার নিজের ভাসুরকে মেরি ওরা একবারে বন্দুক ছুরি জানি মারি দিলে এককালতে, সেইটা আবার চাইছি যে আবার একটা মারবো। করেন না কি করেন? আমরা তৃণমূল। আর যারা মেরেছে তারা তৃণমূল। এখানে 3-4টি ছুঁড়লে, ওই দুয়ারে 3-4টি ছুঁড়লে, ঘরে আর একটা গুলি নাকি বটে এইদিকে। তখন আপনারা কি করছিলেন? আমরা ওই ঘরে ভয়ে ঢুকে গেছিলাম, কি করবো। পুলিশ এসেছিল? পুলিশ তখন আসে নাই, এখন এসেছিল। এখন এসছে। কি নাম আপনার? আমার নাম মিনা বিবি।